রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই 1-2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? উলঙ্গ হয়ে ওযু করলে কি ওযু হবে? টি শার্ট পরে নামাজ হবে কিনা? এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে, তাহলে কি করব? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? আজান অবস্থায় কোরআন পড়া যাবে কিনা? প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট? ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায়, এর বিধান কি? চলে যাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। মৃত্যু 40 দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলা মন গড়া কথাবার্তা। মৃত্যুর আগে কেউ বুঝতে পারে না তার কার কখন মৃত্যু হবে। মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সূরা পড়া যায় কিনা। এই বিষয়ে আমরা বারবার বলেছি, বিষয়টি বিতর্কিত এবং মতপার্থক্যপূর্ণ, বিরোধপূর্ণ। অনেক ওলামাদের কাছে মতে পড়া যায়, বিশেষ করে সৌদি আরবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মতে পড়া যায়। এভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ জমহুর বা বেশিরভাগ আলেমদের মতে পড়া যায় না, তবে শোনা যায় সর্বাবস্থায়। মাহদি হাসান জানতে চান নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কিনা। নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারায় কাঁধ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে, আমরা জানতে পারি। আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চেয়েছেন ওযু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কিনা। অবশ্যই যাবে, কারণ মোবাইল অ্যাপস এর এই কোরআন, এটা কোরআনের সফট কপি, এটা মূল কোরআন নয়, হার্ড কপি নয়। বিশেষ করে বাড়ির বাইরে গেলে, কাজ সফরে থাকলে সব অবস্থা যায় আছে, কোনো অসুবিধা নেই। তবে ওযু অবস্থা অবশ্যই তেলাওয়াত করতে পারে, সেটা ভালো সর্ব অবস্থায়। তাহমিনা আখন্দ, এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? যাবে, যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। ডিমাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলার সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে, কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদা যাবেন। মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। ভাই, এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন, তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়েন তাহলে আরো ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা। হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোন টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না, অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর, সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায়, এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার ওযু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফিরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন। যে আপনি ওযু করবেন, ওযু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকী। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকী সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তানিয়া রূপা, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই 1-2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? বোন তানিয়া, এই সমস্যাটা অনেক মা বোনেরই হয়, যে মাসিক শেষ হলো, আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা, এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরখ করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা, সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায়। তো এরকম যদি হয় এবং তাতে যদি 1-2 ওয়াক্ত নামাজ চলে যায়, এটি গুনাহের কারণ হবে। তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে, গণ্য হবে। সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়বো না, আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো। এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে। অনেক মা বোনরা এখানে অবহেলা করি, সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন, তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন। এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে,
সেখানে নিজে থেকে আরো ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ। বিধায় বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে। যেটা ব্লিডিং, আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে, সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না, অন্যথায় নামাজ পড়বো। হেজিটেশনে ভুগে এক দুই ওয়াক্ত নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই। আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন, প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট? পেশাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, মুছে নিতে পারেন, শুষে নেয়, অসুবিধা নেই, যথেষ্ট হবে। কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত। আরিফ জানতে চেয়েছেন, আজান অবস্থায় কোরআন পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, তবে আজানের সময় কোরআন পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো সুন্নাহ। যখন যে জিনিসটা করা সুন্নাহ সেটাই করা হলো উচিত এবং কর্তব্য। মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভুঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো, কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলামাদের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই সবুজ ভুঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে, আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের উলামায়ে কেরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কিরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। রাহাত হাসান আপনি জানতেছেন, উলঙ্গ হয়ে ওযু করলে কি ওযু হবে? উলঙ্গ হয়ে যদি কেউ ওযু করেন ওযু হয়ে যাবে, কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত, কারাহাত বা মাকরুহ থেকে খালি নয়। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন, রাতের দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ, ঘুমানো নিষেধ, দরজা বন্ধ করতে বলা আছে।